আমাদের সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম, পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, সারা পৃথিবীর ভিতরে বর্তমানে সবচেয়ে বড় আলেম জানেন নাকি কে? যে যারে চেনেন সে তারে কেনেন। আমরা যারা ভালো ওয়াজ করতে পারি, আপনারা মনে করেন যে সবচেয়ে ভালো ওয়াজ করে যে হুজুর, ওই হুজুর মনে হয় সবচেয়ে বড় হুজুর। সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম মুহাদ্দিস বর্তমানে কোন জায়গা বাড়ি জানেন? আমার বাংলাদেশে। কোন আলহামদুলিল্লাহ। হাদিসের সবচেয়ে বড় আলেম, দেখলে বুঝবেন না একটু একটা মানুষ, নাম হযরতুল আল্লাম আব্দুল মালিক দামাত বরকাতুহুল আলিয়া। সৌদি আরবের রিয়াদে আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম কিছুদিন আগে মারা গেছেন, হযরত শেখ আবুল ফাতা আবু গুদ্দা ওনার নাম। হানাফি মাযহাবের সব মাসালা কিতাবের হাওলা সহ মুখস্থ। এই সময় আব্দুল মালিক সাহেব পাকিস্তান পড়ে, পাকিস্তানের চিফ জাস্টিস শেখুল হাদিস তকি উসমানী, বর্তমানে পাকিস্তান বিচারপতি প্রধান তকি উসমানী, ওনার কাছে পড়ে। তো আবুল ফাতা আবু গুদ্দা সাহেব তকি উসমানীকে বলছে, তকি আমার জীবনের শেষকালে একটা ছাত্র দাও যাকে আমার পূর্ণ আমানত দিয়ে যেতে পারি। তকি উসমানী আব্দুল মালিক সে সময় স্টুডেন্ট, উনারে পাঠাইছে ওই জায়গা, পাঠাই দেখে শেখ হাদা হুয়া, আমি যাকে জীবনে খুঁজে শ্রেষ্ঠ পাইছি তারে আপনার কাছে পাঠাই দিছি। বাঙালি ছেলে, আমাদের বাংলাদেশি একেবারে একটু। উনাকে এই আবুল ফাতা আবু গুদ্দা সাহেব পাইয়া কিছুদিন পড়ানোর পরে তকি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিসকে লিখে পাঠাইছে, ফোনে জানাইছে যে আমি যেমন চাইছি তার চাইতে তুমি ভালো দেছো। বসাইলে বুঝবেন না যে কি। সেদিন ভবানীপুর মাদ্রাসা আসছিলেন আমরা, এই ফরিদপুর বেল্ট এবং কি বলা হয় বাগেরহাট, খুলনা, পাশে মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, কয়েক জেলার উলামায়ে কিরাম বড় বড় শাইখুল হাদিস মুহাদ্দিসরা উপস্থিত। তার ভিতরে আব্দুল মালিক সাহেব পড়াচ্ছেন, আমাদের সকলকে পড়াচ্ছে। আমরা বুড়ো বুড়ো মুহাদ্দিস সব বসা, আব্দুল মালিক সাহেব পড়াচ্ছে। এই পড়ানোর ফাঁকে 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 বারবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলে বলা হয়, উনি বলেন যে আমি পড়াইতেছি হাদিসের মধ্যে পাইলাম না যে হাদিস পড়ানোর পক্ষে বললে এই ফজিলাত, কুরআন পড়ানোর মধ্যে বললে এই ফজিলাত। হাদিসের মধ্যে পাইলাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে